ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বড় আপডেট, যুবসাথী প্রকল্পের কিন্তু টাকা যারা পাচ্ছেন তাদের জন্য দুর্দান্ত খবর কি বলা হয়েছে এবং যারা পাচ্ছেন না তারা কবে পাবে, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে, চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব। তো চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যুবসাথীদের কিন্তু যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু তাদের জন্য বড় ঘোষণা এক নজরে দেখে নেব। এখানে বলা আছে দেখতে পাচ্ছেন, ভোটের বাজারে কিন্তু নতুন চমক। রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী এবং মার্চ থেকেই কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এপ্রিলের ভাতা পেতে শুরু করেছে অনেকেই, এবং তবে এমন অনেকে আছেন যারা বেকার ভাতা পাননি, তাদের ফোনে কিন্তু মেসেজও আসেনি, কোনো কিছুই আসেনি। আবার অনেকের ফোনে মেসেজ এলেও কিন্তু টাকা ঢোকেনি বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। সবাই পাবেন যুবসাথীর টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী যারা টাকা পাননি তাদের চিন্তা শুরু হয়েছে, মানে যারা টাকা পাননি, কারণ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেল কিন্তু প্রথম কিস্তির টাকা এখনও পর্যন্ত হলো না। তো এখানে বলে যে কবে সেই টাকা দেওয়া হবে, কেন দেরি হচ্ছে, এই পরিস্থিতিতে কিন্তু আবেদনকারীদের জন্য কিন্তু বার্তা দিলেন মমতা। মঙ্গলবার উত্তর 24 পরগনায় বনগাঁয় ভোট প্রচারে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেয় যে আবেদনকারীরা এখনও কিন্তু যুবসাথীর থেকে টাকা পাবেন। এবং আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন, মমতা বলেন যে যুবসাথীতে যারা টাকা পাচ্ছেন তারাও কিন্তু পাবেন, যারা এখনও পাননি তারাও কিন্তু টাকা পাবেন, এবং পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন করে আবেদন করেছে তারাও কিন্তু টাকা পাবেন বলে কিন্তু জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায় কিন্তু যে যুবক যুবতীরা কিন্তু যুবসাথীর নথিভুক্ত হয়েছে এবং ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সাহায্য করা হবে বলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। যুবসাথীতে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের ডেটা সরাসরি কিন্তু সিস্টেমে আপলোড হয়ে যাওয়ার কারণেই কিন্তু তারা আগে থেকেই টাকা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে, কারণ তাদের আগে কিন্তু ভেরিফিকেশনও হয়ে গিয়েছিল। আবার অনেক ক্ষেত্রে মানে অনলাইনে আবেদন করেও কিন্তু দেরি হচ্ছে, কারণ জেলাভিত্তিক কিন্তু যাচাই প্রক্রিয়া সময় লেগে যাচ্ছে, এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু নথি সিস্টেমে আপলোড ও যাচাই করতে বেশ খানিকটা সময় বেশি লাগছে বলে কিন্তু বলা হয়েছে। সেই কারণে কিন্তু টাকা ঢুকতে দেরি হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে ভাতার টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে, সবার টাকা একসঙ্গে কিন্তু দেওয়া সম্ভব নয়। এই কারণে কিন্তু অনেকেই ক্ষেত্রে কিন্তু বিলম্ব হচ্ছে। তো অনেকটা টাকাই দিতে হচ্ছে সরকারকে, সেই জন্য ধীরে ধীরে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। দেখবেন আপনাদেরও সবার কিন্তু টাকা ঢুকে যাবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার টাকাটা ঢুকলো কি ঢুকলো না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে 5 বছর পর্যন্ত। বেকার ভাতার আওতায় কিন্তু 21 থেকে কিন্তু 40 পর্যন্ত কিন্তু 21 থেকে 40 বছর বয়স 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু রাজ্যের কিন্তু 1500 টাকা ঘোষণা কিন্তু করেছে, বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প নতুন নিয়ে এসছে। ধীরে ধীরে হয়তো সব কিছুই হবে, হয়তো যখন একবারেই হবে না বা পাবে না, জমা দেওয়ার পরেও হয়নি কোনো কারণে, তখন আবার হয়তো ঘুরে নথিভুক্ত জমা নেওয়া বা নতুন যারা আবেদন করতে চান তাদের জন্যও কিন্তু সুযোগ দেওয়া হবে। আগে শুধু এখন সব দিকেই চাপ, বুঝতেই পারছেন, ভোটের আগে সামনে ভোট আছে, ভোট নিয়ে কিন্তু ব্যস্ত সরকার। তো এটা কিন্তু কিছু ব্যাপার নয়, সকলেই পাবেন। একবার অ্যাপ্লাই করবেন, করে দেখবেন আপনি পাচ্ছেন কিনা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।